প্রিয় দর্শক, বিরতি পরে আবারও স্বাগত জানাই মোহনা টেলিভিশনের নিয়মিত প্রভাতী আয়োজন মোহনার সকালে। আমাদের সঙ্গে আছেন সঙ্গীত বিবর্ণা। শিল্পীর সাথে কথা বলতে, পছন্দের গানগুলোর অনুরোধ জানাতে আপনারা ফোন করতে পারেন টিভি পর্দায় দেখানো নম্বরে। আমরা একবার স্বাগত জানাই। দিদি, এবার আমরা কোন গানটি দিয়ে শুরু করব? একটি রিকোয়েস্টের গান ছিল। আচ্ছা, একজন রিকোয়েস্ট করেছে, তো সেটাই গাইছি। আমার ভাঙা ঘরে ভাঙা চালা। দর্শকের অনুরোধের কথা বলতে আরো একজন দর্শক এই মুহূর্তে আমাদের সঙ্গে আছেন। আসসালামু আলাইকুম, শুভ সকাল। কে আছেন? জি, হ্যাঁ, কথা বলুন, কিন্তু তার আগে আপনি একটু অনুগ্রহ করে টেলিভিশনের ভলিউমটি কমিয়ে নিন, তারপরে কথা বলুন। হ্যালো, শুভ সকাল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার গানগুলো খুব সুন্দর লাগছে আপা। অনেক ধন্যবাদ। দোয়া করবেন। বলছিলাম তাদের নামের গান একটা দিতে দেয় না, আমার খুব শোনা যায়। আচ্ছা, দর্শক, ধন্যবাদ আপনাকে ফোন করবার জন্য। আমাদের সঙ্গেই থাকুন। আপনি বলছিলেন যে দর্শকের পছন্দের একটি গান এবার আমরা শুনবো। শ্রদ্ধেয় শিল্পী হুমায়ুন আহমেদের এবং গিয়েছেন শ্রদ্ধেয় শিল্পী সাবিনা ইয়াসমিন। ছায়াছবি হচ্ছে শ্রাবণ মেঘের দিন। সেই বিখ্যাত গান। হ্যাঁ।
কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদের বেশিরভাগ সিনেমার গানের কথাগুলো তিনি লিখতেন। তো যে কারণে তার গানের লিরিকগুলো কিন্তু অন্য গানগুলোর থেকে আলাদা, এবং সিনেমার একদম গল্পের সাথে মিল রেখে গানগুলো লিখবার চেষ্টা করতেন। তো যে কারণে বোধহয় যে আমাদের নিজেদের কথাই বলে এবং এত শ্রোতাপ্রিয়তা পেয়েছে, এখন পর্যন্ত এত জনপ্রিয়। আসলে আমি বলবো কি, এই গানগুলোর মধ্যে আমাদের সবার প্রত্যেকের মনের কথা রয়েছে লুকিয়ে। আসলেই তাই। আমাদের মনে আমরা যে কথাগুলো ধারণ করি বা ভালোবেসে যেগুলো মনে করি, সেই কথাগুলোই এই গানগুলোর মধ্যে লেখা রয়েছে। আসলেই তাই, এবং এই সিনেমাতে যারা অভিনয় করেছেন তারা এখনো বোধহয় সবার কাছে স্মরণীয় হয়ে আছেন, অনেক প্রিয়। অনেক প্রিয়। এবং আমি বলবো যে অভিনয়, গল্প, গান সব কিছু মিলে শ্রাবণ মেঘের দিন অপূর্ব এক সৃষ্টি। একজন দর্শক আছেন। আসসালামু আলাইকুম, শুভ সকাল দর্শক, কে আছেন আমাদের সঙ্গে? হ্যালো হ্যালো দর্শক, আপনাকে শুনতে পাচ্ছি, আপনি কথা বলুন। হ্যালো। নমস্কার দাদা, আমি সাংবাদিক নেপাল বলছি, করবা থেকে। জি, কথা বলুন আমাদের আজকের অতিথি শিল্পীর সঙ্গে। আমি নেপাল চন্দ্র সাহা কসবা থেকে বলছি, ব্রাহ্মণবাড়িয়া কসবা। জি, আপনাকে শুনতে পাচ্ছি, দিদির সাথে কথা বলুন। জি। জি দিদি, আমি একটা গানের অনুরোধ করছিলাম, আব্দুল আলিমের জনপ্রিয় গান আমার সোনার ময়নার পাখি, আচ্ছা, যদি একটু কষ্ট করে শোনা। অবশ্যই শেষ পর্যন্ত সাথে থাকুন, অবশ্যই শোনাবো। অসংখ্য ধন্যবাদ আপনাকে ফোন করবার জন্য, আমাদের সঙ্গেই থাকুন। গানে যাই, আমরা দুটি গান শুনতে পাবো। এবার যে গানটি গাইছি আমার খুবই পছন্দের একটি গান, এবং আমি মনে করি প্রত্যেকের খুব পছন্দের গান। অনুভূতি জড়িয়ে আছে গানটিতে। শ্রদ্ধেয় শিল্পী কুমার শানু এবং মিতালি মুখার্জির গাওয়া। আসলে ভালোবাসা যত বড়, জীবন তত বড়
ভালোবাসা যত বড়, জীবন তত বড় নয়। ভালোবাসা যত বড়, জীবন তত বড় নয়। এই গানগুলো যতবারই শুনি না কেন তারপরে মনে হয় যে চির নতুনত্বে ভরা। এই গানটি আমাদের কত পরিচিত, তাই না? এবং আমি তো নিঃসন্দেহে বলবো যে প্রত্যেকটি লাইন বোধহয় সবার মুখস্থ। একদম বাংলাদেশের সব যারা গান শোনেন, যারা গানের শ্রোতা আছেন, তাদের সবার পছন্দের। দিদি, গান নিয়ে তো বেশ দারুণভাবে ব্যস্ততা চলছে বা ব্যস্ত সময় পার করছে। সামনে কি নতুন কোনো গান আসবে? আপনার কোনো মৌলিক গানের জন্য কি আমরা অপেক্ষা করব? আমার 5টি গান আমি রেকর্ডিং করেছি। শ্রদ্ধেয় শিল্পী কুমার শানু, প্রদীপ নারায়ণ, জাভেদ আলী, নচিকেতা দা। তো ওনাদের সঙ্গে আমার 5টি গান রেকর্ডিং হয়ে গেছে এবং মাস্টার মিক্সিং সবই হয়ে গেছে এবং দেখি এখন ভিডিও করার পালা। এখন আমি চাইছি সেটা ফিল্মিংয়ে দেবো নাকি অডিও রাখবো নাকি বুঝতে পারছি না, একটু সময় নিচ্ছি। কারণ গানগুলো অনেক শখের এবং আমি চাইছি তারা শ্রদ্ধেয় শিল্পী যাদের সঙ্গে আমি করেছি, কুমার শানু, উদিত নারায়ণ, তাদের মনের মতো করে তৈরি করতে। এত বড় বড় শিল্পীদের সাথে গান গাওয়ার অভিজ্ঞতা তো দুর্দান্ত ছিল। আসলেই দুর্দান্ত ছিল। আমার মনে পড়ে যে কুমার শানু, শ্রদ্ধেয় শিল্পী কুমার শানু দা আমাকে, আমি একটা জামদানি পরে গিয়েছিলাম। উনি আমাকে দেখে বললো, আচ্ছা আচ্ছা, এটা কিন্তু ঢাকাই জামদানি। আমি বললাম, আপনি কি করে চিনলেন? বলে, আমি বিক্রমপুরের ছেলে। আচ্ছা, দেশি মানুষের সাথে বিদেশ যেয়ে দেখা হলো। হ্যাঁ, তো এটা শুনে আমার এতটাই ভালো লেগেছে যে উনি এখনো বাংলাদেশকে ভালোবাসেন এবং বিক্রমপুরকে মনে করেন। আচ্ছা, আপনার জন্য অনেক শুভকামনা রইল এবং মোহনার সকালে এতগুলো গান উপহার দেওয়ার জন্য ধন্যবাদ জানাই। শেষ কোন গানটি থাকবে? শেষ গানটি গাইছি শ্রুতি শিল্পী কনক চাপা ম্যামের গাওয়া, যে প্রেম স্বর্গ থেকে এসে। গানটি শুনবো তার আগে এবং একটু তার সাথে খালিদ হাসান মিলো দ্বৈত ছিল। হ্যাঁ, আমরা গানটি শুনবো তার আগে একটু বিদায় নিচ্ছি। প্রিয় দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি মোহনার সকালের আয়োজন থেকে। আগামী পর্বে আবারও দেখা হবে। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। Thank you.